হ্যালো এভরিবডি, আমি ডক্টর এল শেখ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আপনারা কি জানেন উচ্চ রক্তচাপকে নিঃশব্দ ঘাতক বলা হয়, কারণ এটি শরীরের ভেতরে আস্তে আস্তে ক্ষতি করে, অথচ প্রথম অবস্থায় কোনো লক্ষণ প্রকাশ পায় না। আজকের এই ভিডিওতে আমরা জানবো উচ্চ রক্তচাপ কি, এর কারণ ও কি কি লক্ষণ, কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়। যদি আপনাদের মধ্যে কেউ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন বা পরিবারের কেউ এই সমস্যার সম্মুখীন হন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। স্বাস্থ্য সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপডেট দ্রুত পান। উচ্চ রক্তচাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন তখন ঘটে যখন রক্ত প্রবাহের কারণে ধমনীগুলির উপর অতিরিক্ত চাপ পড়ে। এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা যা হৃদরোগ, স্ট্রোক ও কিডনির সমস্যা ও অন্যান্য গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। সাধারণত রক্তচাপ মিলিমিটার বা পারকুইক এককে পরিমাপ করা হয় এবং দুটি সংখ্যায় প্রকাশিত হয়, সিস্টোলিক উপরের সংখ্যা এবং ডায়াস্টোলিক নিচের সংখ্যা। সাধারণত 120/80 মিলিমিটার পারকুইক রক্তচাপ স্বাভাবিক ধরা হয়, কিন্তু 140/90 মিলিমিটার পারকুইক বা তার বেশি হলে উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করা হয়। উচ্চ রক্তচাপ কিভাবে পরিমাপ করা হয়? উচ্চ রক্তচাপ সাধারণত স্পিগম্যানোমিটার নামক একটি যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়, যা আমাদের বাহুর ধমনীর রক্ত প্রবাহের চাপ নির্ণয় করে। এটি মূলত দুইটি উপাদানে গঠিত: সিস্টোলিক প্রেসার যা হৃৎপিণ্ড প্রসারিত হলে হয় এবং ডায়াস্টোলিক প্রেসার যা সংকুচিত হলে হয়। স্বাভাবিক রক্তচাপ 90/60 মিলিমিটার পারকুইক থেকে 120/80 মিলিমিটার পারকুইক পর্যন্ত হতে পারে। 140/90 মিলিমিটার পারকুইক বা তার বেশি হলে উচ্চ রক্তচাপ হিসাবে ধরা হয়, যা দীর্ঘমেয়াদী বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণ। উচ্চ রক্তচাপ সাধারণত দুই ধরনের কারণে হয়ে থাকে: প্রাইমারি উচ্চ রক্তচাপ এবং সেকেন্ডারি উচ্চ রক্তচাপ। প্রাইমারি উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে এটি বংশগত, খাদ্যাভ্যাস, জীবনধারার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে সেকেন্ডারি উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা, হরমোনজনিত ব্যাধি বা ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে হতে পারে। উচ্চ লবণাক্ত খাবার, স্থূলতা, মানসিক চাপ, ধূমপান, অ্যালকোহল সেবন এবং অনিয়মিত জীবনযাত্রা উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণ। উচ্চ রক্তচাপ দীর্ঘ সময় ধরে বিকাশ লাভ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ চিহ্নিত করা যায় না। এটি সাধারণত বংশগত কারণে হয়ে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালীগুলোর স্থিতিস্থাপকতা কমে যায়, যা রক্তচাপ বৃদ্ধি করে। অতিরিক্ত লবণ গ্রহণ, স্থূলতা, মানসিক চাপ, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অ্যালকোহল সেবন এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এই ধরনের উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। যারা অত্যাধিক প্রসেস ফুড খান তাদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। সেকেন্ডারি উচ্চ রক্তচাপ সাধারণত অন্য কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়: কিডনি রোগ, থাইরয়েড সমস্যা, অ্যাড্রিনাল গ্রন্থির অসুস্থতা, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, জন্ম নিয়ন্ত্রণের পিল ও স্টেরয়েড ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু ব্যথানাশক ঔষধ এবং দীর্ঘমেয়াদী মানসিক উদ্বেগ এবং এই ধরনের উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। গর্ভকালীন অবস্থায় কিছু মহিলার উচ্চ রক্তচাপ হতে পারে, যা চিকিৎসা না করলে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণ। উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয় কারণ এটি অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ করে না, তবে রক্তচাপ খুব বেশি হলে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, নাক দিয়ে রক্ত পড়া, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, হাত পা ফুলে যাওয়া এবং অতিরিক্ত উদ্বেগের মতো লক্ষণ দেখা দিতে পারে। যদি এইসব লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উচ্চ রক্তচাপের ঝুঁকি কারা বেশি বহন করে? যাদের বয়স 40 বছরের বেশি, যারা স্থূলতা বা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, তাদের পরিবারের উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে, যারা ধূমপান বা অ্যালকোহল সেবন করেন, যারা মানসিক চাপে থাকেন এবং যারা নিয়মিত ব্যায়াম করেন না, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া অতিরিক্ত লবণ
লবণযুক্ত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুমের অভাবে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন 5 গ্রামের কম লবণ খেতে হবে, শাকসবজি, ফলমূল, কম চর্বিযুক্ত খাবার এবং প্রচুর জল পান করতে হবে। অতিরিক্ত প্রসেস ফুড, ক্যাফিন ও কার্বোনেটেড পানীয় পরিহার করা উচিত। নিয়মিত ব্যায়াম করা। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট ব্যায়াম করা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হাঁটা, দৌড়, যোগ ব্যায়াম, সাইক্লিং, সাঁতার ও অন্যান্য শারীরিক কার্যকলাপ ধমনীগুলোকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। স্থূলতা কমানো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান ও অ্যালকোহল পরিহার করা। নিকোটিন ধমনী সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে তোলে। ধূমপান ত্যাগ করলে রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরের অতিরিক্ত সোডিয়াম ধরে রাখে, যা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। মানসিক চাপ কমানো। দীর্ঘস্থায়ী মানসিক চাপ উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। তাই পর্যাপ্ত বিশ্রাম, ধ্যান, মেডিটেশন ও যোগ ব্যায়াম করা জরুরি। স্ট্রেস কমানোর জন্য সঠিক ঘুম, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং পছন্দের কাজ করা উপকারী হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা। উচ্চ রক্তচাপ থাকলে এটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন তারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করলে তা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ ও জীবনযাত্রার পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথি চিকিৎসায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু মেডিসিন রয়েছে, তবে এগুলো ব্যবহার করার আগে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উচ্চ রক্তচাপের জন্য জনপ্রিয় হোমিওপ্যাথি মেডিসিন ও তাদের ব্যবহার। আপনার যত বেশি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হোক না কেন, অ্যাডেন 8 এই মেডিসিনটি দিনে 2 থেকে 3 বার 10 ফোঁটা করে খাবার আগে জল সহ খেতে হবে। এটি আপনার জন্য অবশ্যই কার্যকর হবে। এরপর সিমটম মিলিয়ে এই মেডিসিন গুলো নেবেন। ভিসকাম এলবাম মাদার টিংচার। এটি প্রধানত উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, মাথা ঘোরা কমানোর জন্য ব্যবহৃত হয়। যখন রক্তচাপ অত্যাধিক বেড়ে যায় এবং রোগী দুর্বলতা অনুভব করেন তখন এটি কার্যকরী। মাত্রা দিনে 2 থেকে 3 বার 10 থেকে 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। 2 নাম্বার রাউলফেয়ার সার্পেন্টিনা মাদার টিংচার। এটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য অত্যন্ত জনপ্রিয় হোমিওপ্যাথি মেডিসিন। যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন ও দুশ্চিন্তার কারণে রক্তচাপ বেড়ে যায় তাদের জন্য উপকারী। এর মাত্রা দিনে 2 থেকে 3 বার 10 ফোঁটা মাদার টিংচার উষ্ণ গরম জলের সাথে খেতে হবে। ক্র্যাটেগাস অক্সিক্যান্থা মাদার টিংচার হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। যখন হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায় বা রোগী শ্বাসকষ্ট অনুভব করেন তখন এটি কার্যকর। মাত্রা দিনে 3 বার 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ জলের সঙ্গে খেতে হবে। নেট্রামিওন 30CH। উচ্চ রক্তচাপ যদি অতিরিক্ত লবণ গ্রহণের কারণে বৃদ্ধি পায় তাহলে এটি খুবই ভালো কাজ করে। যারা বেশি লবণযুক্ত খাবার খান এবং মানসিক চাপে ভোগেন তাদের জন্য কার্যকর। 2 থেকে 3 বার খালি পেটে 2 ফোঁটা করে খাওয়া যেতে পারে। গ্লোনিয়ান 200CH। উচ্চ রক্তচাপ বৃদ্ধির কারণে মাথা ব্যথা বা মাথা ভারী অনুভব করলে এটি ভালো কাজ করে। যদি গরম আবহাওয়া বা রোদে বের হলে রক্তচাপ বেড়ে যায় তাহলে এটি কার্যকর। এটি খাবার নিয়ম 3 থেকে 4 ফোঁটা দিনে 2-3 বার জল সহ খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম ও সতর্কতা। খালি পেটে বা খাওয়ার অন্তত 30 মিনিট আগে খেতে হবে। ওষুধ খাওয়ার আগে বা পরে 30 মিনিটের মধ্যে চা, কফি, লবঙ্গ, পেঁয়াজ ও রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে। ওষুধ খাওয়ার সময় ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। নিজে নিজে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি চিকিৎসা একটি ভালো বিকল্প হতে পারে, তবে মেডিসিন গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা জরুরি। যে কোনো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।